फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल द क्रेजी कपल एचडी और आमादेर आरेकटा नतून भिडियोते आपनादेर जानाई वेलकाम। तो आमादेर एटा माने देशेर ग्रामेर बाड़ीर व्लगेर थार्ड डे और दीपंकर चले एसेছে আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। মানে কত ফুটের কালী ঠাকুর? তিনজন। কত ফুটের কালী ঠাকুর? 55 জানি না, ওরকম কিছু একটা হবে। যাই হোক ওই ঠাকুর এখন মেলাতে যাচ্ছি, রোদ হয়ে গেছে, 10টায় যাচ্ছি, 10টার সময় যে টোটোতে করে। তো চলো আগে আগে দেখি কি করে। ঠিক আছে আমি তো রিয়া এটাকে বাঁচা দিয়া এদিক তাকায় দিকে। আর সামনে হচ্ছে আমার জেঠু আছে আর ওর বর আছে, ওর জেঠুর বর ভাবতে বাঁচার বর। টিং 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 আমার ইন্ট্রো কে দেবে? ইন্ট্রো দাও। দেবো এবার সানগ্লাসটা পরে দেবো। মানে ভিডিও ছেড়ে দিয়েছি আমাদের ওটা। হ্যালো রেডি স্টেডি গো। তারপরে ভিডিও শুরু করো। ভিডিও চলছে। আচ্ছা ভিডিও শুরু করো। দেখো কি সুন্দর আশেপাশেটা। এটা যে টাইমটা আমি ভিডিও করেছিলাম সেই টাইমটা ছিল চৈত্র মাস। আমার ছাড়তে জানি অনেকই দেরি হয়ে গেছে। আর এইটা হচ্ছে পুরো জঙ্গল, মানে এইখান থেকে পুরো নদীর পাড় থেকে আমাদের জেঠু নিয়ে যাচ্ছিল দেখাতে দেখাতে। তোমাদের আজকে আমার সঙ্গে সঙ্গে সুন্দরবনটা ঘুরে দেখাই, কারণ আমি তো দেখেইছি, কারণ আমার যেহেতু শিকড় ওখানেই। তো যাই হোক, তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো। এইখানে কিন্তু মানে নদীটা পার হলেই ওই পারে জঙ্গল, মানে এটা তো নদীর পাড়গুলো আর কি, নদীর পাড়েও ম্যানগ্রোভ অরণ্য হয়েছে। তো বাঘ এখানে যখন তখন পার হয়ে আসে, যখন তখন বলতে কি ওদের মানে কিছু স্পেসিফিক টাইম থাকে, ওই যে টাইমে বাঘ বেশি পার হয়। তো এই যে সব গ্রামের দৃশ্য দেখো, দেখাতে দেখাতে চলে গেলাম মেলায়। তো এইবারে এখানে মেলায় আমরা দেখতে গেছিলাম 55 ফুটের কালী ঠাকুর, যেটা ফেসবুকেও খুব ভাইরাল হয়েছিল। তো সেই কালী ঠাকুরটাই আমরা দেখতে গেছিলাম। চৈত্র মাসে একটা কি কালী পুজো হয়, সেই কালী ঠাকুরেরই মেলায়। তো চলো মেলায় দেখাই। এখানে মেলা মানে এই যে দেখতে পাচ্ছ কত বড় মাঠ। মাঠ মানে কি, এখানে সব ধান চাষ হয়, এইখানেই মেলা বসেছে। মেলায় এখন দিনের আমরা গেছি তো সকালবেলা মেলায় লোকজন নেই, আর কত ফাঁকা ফাঁকা দেখো। আর এখানে মেলা মানেই হচ্ছে গিয়ে রাত হলে প্রচুর ভিড় হবে। আর জেঠু আমাদের এই কারণেই সকাল সকাল নিয়ে এসছে, বললো রাত্রেবেলা, আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স ছিল তো, বললো রাত্রেবেলা এটা 10 নম্বর বলে, 10 নম্বরে একটু বাঘটা পার হয় বেশি, ওই জন্য জেঠু আমাদের তাড়াতাড়ি সকালবেলা ঘোরাতে নিয়ে এসছে। আর রাত্রেবেলা যত আসবে সব ছেলেরা, ওই ডান্স হাঙ্গামা হয়, ডান্স হাঙ্গামা দেখতে। তো চলো অনেক বকবক করে ফেললাম, এবার তোমাদের প্রতিমাটা দর্শন করাই। তো প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে আমি একটু পরিচয় দিয়ে দিই, এটা আমার বড় জেঠু। তো সেও যাচ্ছে, এতক্ষণ আমি মুখ দেখাতে পারিনি। এই জেঠুর গাড়িতে করেই আমরা এসেছিলাম, মানে টোটোতে করে আমরা দেখতে গেছিলাম। তো এই যেখানে প্রবেশ পথ, আর দেখো ঠাকুরটা ঠিক কতটা বড়, মানে আমাদের রীতিমতো ঘাড় উঁচু করে দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে গেছে, এত বড় ঠাকুর। এটাই অ্যাকচুয়ালি থিম। দেখো এটা কিসের মাটি? না না মাটি না, অন্য কিছু দেওয়া। কত বড় দেখো, 55 ফুট। আমার লাইফে আমি প্রথম দেখলাম এত বড়। আমাদের গড়িয়াতে দুর্গা হয়েছিল কত ফুটের দেশপ্রিয় পার্কে, বাট দেখা হয়নি, যাওয়াই হয়নি। বসে বসে দেখবো, একটু সুন্দর করে বসে যায়। হ্যাঁ এই পুজো মনে আজকে হলো নাকি, মোমবাতি জ্বলছে। এবার চলে গেলাম নেক্সট স্পটে। এটা একটা ওই ট্যুরিস্ট স্পট বলতে পারো। এখানে এই যে লঞ্চ এসে দাঁড়ায়, আর ভেতরেই লজ রয়েছে, আর এই পুরো নদীর পাড় ধরে চলো তোমাদের হেঁটে হেঁটে একটু দেখাই। এখানে ঘোরার জায়গা বলতে আছে ওই সজনাখালি, দোবাকি, ওগুলো মানে নদী পথে গেলে আমাদের বাড়ি থেকে তাড়াতাড়ি, নয়তো এমনি গেলে অনেকটাই ঘুরে যেতে হয়। যেহেতু আমাদের বাড়িটা পড়ে লাক্সবাগান 7 নম্বর নুনমারি এমসি হাই স্কুলের একদমই গোড়া থেকে গেলে পুরনো জগদ্ধাত্রী মন্দির, ওটা বললেই হয় কান্তিলাল সরকারের বাড়ি। তো যাই হোক আমরা নদী পথে যাইনি, তো তোমাদের হেঁটেই দেখাচ্ছিলাম। যেহেতু রাত্রেবেলা আবার আমাদের ওখানে অনুষ্ঠান জানোই, হরিনাম,
তো ওটার জন্য আর অত সময়ও ছিল না হাতে, জাস্ট একটু টুক করে গিয়ে ঘুরে আসা আর কি, তোমাদেরকেও দেখালাম। তো এই যে ওই যে জঙ্গল বললাম না, নদীর ওই পাড়েই জঙ্গল, ওই যে পুরো জঙ্গল। আর নদীতে স্রোতটা দেখো, এখন জোয়ারের টাইম, মানে যত জোয়ার বাড়বে জল আরও পুরো উপরে চলে আসে। তো ওই সব আঙুল দিয়ে দেখাচ্ছে জঙ্গল। আমি আর জুম করতে পারিনি কারণ আমার ফোনের ক্যামেরা জুম করলে ফেটে যায়। তো এই যে এর ভেতরেই লজ, এই লজে এসে স্টে করে, মানে যারা আসে এইদিকে স্টে করে। তো চলো তোমরা দেখতে থাকো। ওই দেখো তোমার যে ভিডিও দেখো না, ওখানে ওই এদিকে এদিকে জঙ্গল। ওই পাড়গুলিতে বাঘ আছে। এই এগুলো গেস্ট হাউস, এটা দেখা, এই যে গেস্ট হাউস। গেস্ট হাউসে এসে সবাই থাকে, এই যে এরা এই গেস্ট হাউসে সব আসে। হ্যাঁ, যারা লঞ্চে আসো যারা, এসে এই যে গেস্ট হাউস সব এগুলো। হ্যাঁ, এগুলো 5 স্টার গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ। ভিতরে খুব সুন্দর ভিউ। এখানে বেশিরভাগ ইংরেজরা আসে না, ফরেনাররা, ইংরেজ না ফরেন। সব ভেতরে বেড দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি না। এই যে এখানে ইনি মাছ ধরছেন। আর মানে এইখানে মাছ ধরাটা কত ধৈর্যের কাজ, যেহেতু জোয়ার আসছে, এই এত পাতার মধ্যে নদীতে ছিপ ফেলে মাছ ধরা, মানে বুঝতে পারছেন তো একটা কত বড় নদী। সেইখানে মানে সে বসেই আছে, আমরাও ওনার পেছন পেছন দাঁড়িয়ে দেখছিলাম যে কি মাছ ওঠে। সেই সমানে মানে এমন অবস্থা যে মাছে ঠুকরাচ্ছে পর্যন্ত না। এই যে উনি অনেকক্ষণ ধরে বসে একটা কি বেশ মাছ বললো, মাছটা ঠিক নাম মনে নেই, কি বেশ একটা, যাই হোক ওই মাছ একটা ধরেছে। আমরা আবার ওনার ব্যাগ খুলে মাছটাকে দেখছিলাম। তো এই যে এই আর কি, ওনাদের তো জীবিকা এইভাবেই। ওখানে তো পুকুরের মাছ, যার যার বাড়ির নদীর মাছ খেতে হলে ওই বাজারে কেনো, বা যাদের বাড়ির পাশে নদী তারা তো আর কষ্ট করে কেনে না, এখান দিয়ে ধরেই খায়। তো চলো তোমরা দেখো। বলে একটু জুম করব, আমার ফোনের আবার জুমের অবস্থা খুব খারাপ, ভালো ফোন কিনতে হবে। যে এই পাটটা দিয়ে ওই পারে সব বাঘ আসে আর ওই সব মাছ মারতে যায়। নেমো না বেশি, ওই কি ভেসে ভেসে যাচ্ছে জলে, কি স্রোত, জোয়ার না। ওই উনি বললো যে বসেছিল যে জোয়ার গেলেই দেখতে হবে। এখন জোয়ার এসছে তো, নাহলে গরমের টাইমে তো বাঘ আসে জল খেতে। এই যে ওই একজন গান গাইছে, ও জঙ্গল। সুন্দরবন রিভার সাইড হলিডে রিসর্ট। দেখো সব জলে নেমে নৌকা বাঁধছে, লঞ্চ। দেখো ভয়ও লাগে না অবশ্যই, এই জায়গাটা কুমির থাকে না, তো কুমির তো থাকে দোবাকির সাইডে। দোবাকি সব যাচ্ছে ঘুরতে লঞ্চে, সব ভিডিও করতে। এই তো সব নাম্বার দেওয়া লঞ্চ, লঞ্চে। চলো চলো, রোদ বিশাল। দেখো এইখানে যাদের বাড়ি কত রিক্সে থাকে বলো তো। যাই হোক, আজকে এইটুকু ঘুরলাম। রাতে আবার ওইখানে আজকে হবে তোমার নরসিংহ রোল। না না কি আছে কি জানি বলতে, এই কি সব সাইকেলে মধু বোধহয়, তাই না? চলো, ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, যে একটু টোটো নিয়ে চলো চলো চলো। আজ আমাদের গেরুটা বলছে আর জায়গা হবে না। আমার কি বলো, আর জায়গা হবে না? না চলো ও সর। এই জেঠুর কি ব্লুটুথ আছে নাকি আবার? এই মা পাশরাও। তো আবার গাড়িতে উঠে পড়েছি। এবার হচ্ছে আবার নেক্সট স্পট। এরপর এখন যাচ্ছি একটা বনবিবির মন্দিরে। তো আবার তোমাদের দেখা দেখো ওটা কত বড় একটা
ঝিল না, ওখানে তো ঝিল হয় না, ওই খাল টাইপেরই, ওখানে খালের জলও পরিষ্কার হয়, তো ওরকম টাইপেরই। তো চলে এসেছি নেক্সট বনবিবি মন্দিরে। তো চলো এবার তোমাদের বনবিবি মন্দিরটা ঘুরে দেখাই। এটাও নদীর পাড়েই। এখানে মানে বনবিবি ঠাকুরটা অনেকেই চেনো না, জানো না। এই ঠাকুর হচ্ছে মানে বাগদেবী বলে। বাগদেবী মানে ওই বাঘ না, সরস্বতী বাগদেবী না, মানে বাঘের, যেহেতু জঙ্গলে যায় বাঘ রিলেটেড, এই ঠাকুরটার বাহন বাঘ। তো চলো দেখতে থাকো। এখানে পুজো দিয়ে যারা জঙ্গলে মধু কাটতে যায়, তারপর কাটতে যায়, তারা এই ঠাকুরের পুজো দিয়ে তারপর জঙ্গলে যায়। তাই বলে জঙ্গলে গেলে, ঠাকুরের পুজো দিয়ে গেলে নাকি মানে বাঘের সামনে পড়ে না, এরকম কিছু একটা নীতি আছে। তো সামনেই এখানে দেখো বেদি, এই বেদিতে যজ্ঞ হয়, মানে খুব বড় করে পুজো হয় যখন, তখন এগুলো তোমরা যখন লঞ্চে যদি ঘুরতে যাও, কখনো গিয়ে থাকো, তাহলে হয়তো দেখেছো বা দেখবে, এই স্পটটা ঘোরানো হয়। তো এখানে প্রথমেই আছে ভোলা বাবা, এই যে ভোলে বাবার মাথার ওপর জল পড়ার জন্য আবার একটা ঘট মতো করা। আর এই যে বনবিবি ঠাকুর হচ্ছে ইনি, এই যে ওনার পাশেই দেখছেন বাঘ, আর ওই পাশে রয়েছে পীর বাবা। আর যেহেতু নদীতে কুমির থাকে, তাই জন্য কুমিরও রয়েছে, ওই যে পাশে কুমিরের পিঠে যে উনি বসে আছে, ওনার নামটা যেন কি একটা, আমার ঠিক মনে নেই। আর ওই বনবিবি দেবী ওখানে। আর এইটা ছিল হনুমানজি। তো এই 3 ঠাকুর নিয়ে এই মন্দিরটা। তো দেখো আরও সামনে অনেক কিছু দেখার আছে, দেখাচ্ছি। তো দেখো এই যে সব ছবি তুলছে, হয় যজ্ঞ করা হয়, মানে এখানে সবাই, হ্যাঁ রে বাবা। আর ওই ওখানে দূরে উঠে গেছে ওরা লঞ্চ দেখাতে। দারুণ কিন্তু মন্দিরটা, যাই বলো। সেই দেখো সব যাচ্ছে ওরা দেখতে, জঙ্গল দেখতে যাচ্ছে। আর এরা দেখে বলছে হরি বল হরি। ওই যে সব ফরেনাররা। চলো যা যাক। তো এটা আবার নেক্সট লাস্ট, এটা হচ্ছে দয়াপুর ফেরিঘাট। এখানে ওই আর কি ব্রিজ মতো করেছে, করে ওই সামনে যেমন আমাদের কলকাতার দিকে আছে না, গঙ্গা পার হলে যেমন লঞ্চগুলো দেয়, ঘাটগুলো করে, আমাদের তো এখানে সচরাচর এরকম ঘাট হয় না। আমরা যখন পার হতাম মাটির ছিল, তারপর করলো সিমেন্টের, যেমন সিঁড়ি করা, এখন আবার এরকম সিস্টেম করে দিয়েছে। তো এটাই আমরা দেখতে এসেছিলাম। অলরেডি অনেক দিনই হয়ে গেছে, যাওয়া হয়নি। এ দেখো ভেঙেও গেছে অলরেডি। তো এটাই দেখার জন্য গেছিলাম, কিছুই নেই এখানে, ওই সামনে ফেরিঘাটটা আর কি, দয়াপুর এটা। তো এখান থেকে লঞ্চ নৌকা ছাড়ে, তো এই যে বোট যাচ্ছে, আর ওরা ওখানে গিয়ে সব ছবি তুলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সন্ধ্যাবেলার ব্লগটা আবার তোমাদেরকে দেখাবো, আর অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।